হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে স্যার, আপনি আমাকে ফোন করছেন? এতদিন পর কি মনে করে ফোন করছেন? ওবায়দুল কাদের স্যার। এ বেটা শামিম, এই তুই নাকি আন্দোলনের মধ্যে মালটাল নিয়ে নামছিলি, কথা কি সত্য? হ্যাঁ, তুই কি নেতা নাকি তুই সত্যারাস? স্যার, আরে নেত্রীর হুকুমে আমি নামছিলাম। নেত্রী বলেছিল ফোন করে, শামিম একটু ট্যাকেল দিও। বাংলাদেশের মানুষ তো একটু ভীতু, সিস্টেমে নামিও তো একটু। হাসিনা বলল আর তুমি নামি পড়লা? হ্যাঁ, এখন দেখো না, মনোনয়ন পর্যন্ত দেয় নাই, একে দলকে ব্যান্ড করে দিছে। এখন কি করবে আওয়ামী লীগ? দল কি তাতে বাংলাদেশের মধ্যে থাকলে কি আমরা নির্বাচনে জয়লাভ করতে পারতাম? কখনোই না। যে অন্যায় কাজ করেছি, এতে আরো 500 বছরেও জয়লাভ করতে পারবো না। বেটা তো গোলাই গায়ে এরকম হইছে। বেটা, রাস্তাঘাটে নামছস ভালো কথা, মাল নিয়ে নামছস কেন? হ্যাঁ, তোদেরকে কি বলছিলাম যে মালটাল নিয়ে তোরা নাম? আমাদেরকে বলা লাগবে কেন? আমরা তো ভালোবাসি দলকে। আপনারা না নামলে আমাদেরকে নামতে হয়। বোঝেন নাই ব্যাপারটা? আর আমার একটা ক্রেজ আছে দেশের মধ্যে। এখন পেছনে যে বাস খাইলাম সেটা কি হবে? হ্যাঁ, এখন তুই কই আছস? শামিম, কই আছস? শুনতেছি তুই বাংলাদেশে নাকি নাই। কোন দেশে গেছস রে শামিম? আছি, কোথায় আছি। আপনাদেরকে বলবো কেন? আপনাদেরকে বললে মনে হয় যে আপনারা শয়তানি করে আমাকে ধরাই দেবেন। বলা তো যায় না, কাউকে বিশ্বাস করতে নাই, তাই বলবো না। বেটা, আমি ওবায়দুল কাদের, তোর নেতা। হ্যাঁ, আর তুই আমাকে বলবি না কই আছস? হ্যাঁ, ওয়ান টাইমের মধ্যে তোকে বের করে আনতে পারবো, আর তুই আমাকে বলতেছস না? বল, বলতেছি। সৌদি আরবের মধ্যে আসছি। সৌদি আরবে এসে মক্কার পাশে ভিক্ষা করতেছি ছদ্মবেশে, যাতে মানুষ আর প্রবাসী না চিনতে পারে। বুঝছেন এখন কই আছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারলাম তুই সৌদি আরবে আসস। আমিও তো সৌদিতে আসছি, দেখা সাক্ষাৎ কর আমার লগে। এই জন্য আমি বলতে চাই নাই। আমি ভালো করেই জানি আপনিও সৌদি আরবে আছেন। এই জন্য তো বলতে চাই নাই যে আমিও সৌদি আরবে আসি। এই যে এখন বললাম, এই যে দেখা করতে চাচ্ছেন, এই দেখা করতে গিয়ে যদি ধরা খাই তাহলে কি হবে বুঝতে পারছেন একবারও? আচ্ছা আচ্ছা, দেখা করব না, সমস্যা নেই। আচ্ছা, বাংলাদেশের মধ্যে যে এখন আমরা নাই, এখন কি হবে আমাদের বলতো দেখি। কিছু একটা বল, পরামর্শ দে। হ্যাঁ, বল দেখি। এখন অপশন হচ্ছে একটা। বাংলাদেশের মধ্যে খিচুড়ি লীগ যারা আছে, আমাদের পক্ষে যারা আছে, তাদেরকে উড়াধুরা টাকা দেন, তারা নির্বাচন যেন না করতে দেয়। তারা তো এখন মাঠে নামে মুখ বেঁধে, মাস্ক পরে। এখন তো তারা মুখ দেখিয়ে মাঠে নামে না, যে দুই চারজন নামে মাস্ক পরে পরে নামে, এত তারা ভীতু হয়ে গেছে। তা মাস্ক পরে নামবে না তো কি পরে নামবে? যে আকাম কুকাম করে গেছেন, পোলাপানরা মুখ খুলে নামবে। আপনারা 2 দিনের জন্য টাকা দিবেন, পরে যে তাদেরকে গ্রেপ্তার করবে, তে কি হবে? আচ্ছা, টাকা তো ছিটাইতেছি, কালকেও 100 কোটি টাকা পাঠাই দিলাম এগুলা করার জন্য। আর তাদের কোনো কাজকর্মের কোনো ইয়েই দেখতেছি না, সোশ্যাল মিডিয়ায় কিছুই দেখতেছি না। করবে করবে, সমস্যা নাই। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে যখন নির্বাচন আসবে। 5ই ফেব্রুয়ারি, তাই না? সমস্যা নাই। নির্বাচন কিভাবে ঠেকিয়ে রাখতে হয় জানে পোলাপান। পোলাপান জানলে তো হবে না, আমাদের কোষের টাকা পয়সা শর্ট পড়তেছে। তোমাদেরকে টাকা দিতে 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 জীবনটা তুষ করে ফেললাম, তেনা তেনা করে ফেললাম। ক্ষমতা পাওয়ার জন্য মানুষ হাজার হাজার কোটি টাকা খরচ করে। আপনারা তো চুরি করছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। আপনারা টাকা ঢালতে এত ভয় করেন কেন? বাবা না, মানে আর চান্স থাকলে না ঢালতে সমস্যা নাই। যেভাবে বয়কট করছে আওয়ামী লীগকে, তাতে মনে হয় টাকা ঢালা মানে আমরা বোকামি ছাড়া আর কিচ্ছু করতেছি না। কইছে আপনারে বালচিরে, আমার বালচিরের কোনো কাম ধাম নাই, শুধু আমারে ফোন দিয়ে দুনিয়ার তাফালিং কথাবার্তা। এবারটা তুই ফোন রাখ, আর কোনোদিনও ফোন দিস না। ফোন রাখ বেটা। এই এই শামীম উসমান, শামীম উসমান, এই কি বলতেছো এগুলা? সাবধান হয়ে কথা বলো, আমি কিন্তু তোমার নেতা। সব শালারা মূর্খর দলেরা গিয়ে একেবারে আসনে বসেছিল। বোঝেও না জনগণের সাথে কিভাবে আচরণ করতে হয়। এখন নিজে নিজে পিছন মারা খাইছে, এখন ফোন দিয়ে পেড়া দাও। রাখ।